নমস্কার। আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদী এসেছিলেন সিঙ্গুরে। তো সিঙ্গুরবাসীরা অধীর অপেক্ষায় বসেছিলেন, হয়তো সিঙ্গুরে কলকারখানার কথাটা পুনরায় বলবেন যে কি করে চালু করা যায়, তার একটা অপেক্ষায় বসেছিলেন সিঙ্গুরবাসীরা। কিন্তু একটা কোথাও সেই সিঙ্গুরের কলকারখানা নিয়ে বা টাটা নিয়ে না বলায় তারা হতাশ হয়েছেন। তো সেই বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি এবং বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী তারা কি বলেছিলেন দেখুন। এবং একটি কথায় প্রধানমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন, যেখানে আইন শৃঙ্খলা ঠিক না থাকে সেখানে কোনোদিন শিল্পায়ন সম্ভব নয়, এবং এই সরকার যতক্ষণ থাকবে ততক্ষণ পশ্চিমবঙ্গে কোনো নতুন বিনিয়োগ আসবে না। মুখ্যমন্ত্রীকে আমরা বিভিন্ন উপজাতিদের সঙ্গে, পাহাড়ি মানুষজনের সঙ্গে। এটা কি আদৌ সত্যি, নাকি এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে? কেননা যখন সিঙ্গুর আন্দোলন চলছিল, মমতা ব্যানার্জি অনশন থেকে শুরু করে সিঙ্গুরে টাটা ন্যানো কোম্পানিকে তাড়ানোর পিছনে যে আন্দোলনটা চলছিল, তখন বিজেপির সভাপতি অল ইন্ডিয়া প্রেসিডেন্ট ছিলেন রাজনাথ সিং। তিনি বারবার এসে মমতা ব্যানার্জির সাথে দেখা করেন, খোঁজখবর নেন এবং মমতা ব্যানার্জিকে তিনি সাপোর্ট করেন, মানে কলকারখানার তিনিও বিরুদ্ধে ছিলেন। তো তখন কলকারখানার বিরুদ্ধে ছিলেন বিজেপির পুরো অল ইন্ডিয়ার প্রেসিডেন্ট, মানে জানেন তো, মানে বিজেপির কতটা পাওয়ার তার হাতে। তো তিনি মমতা ব্যানার্জির পাশে দাঁড়িয়েছিলেন কলকারখানা না হওয়ার জন্য। তো তখন তিনি মমতা ব্যানার্জিকে সাপোর্ট করেছেন। আর এখন আবার যদি বলে যে সিঙ্গুরে কলকারখানা কেন হয়নি, মমতা ব্যানার্জি করতে দেয়নি, এটা বলে তো ফেঁসে যাবে। তার জন্য একটা কথা উচ্চারণ করেনি যে মমতা ব্যানার্জির নামে, যে কেন এটা করা হয়নি বা কেন মমতা ব্যানার্জি বাধা দিয়েছেন, কেন এটা কলকারখানা করা হলো নি, সেই সব বিষয়ে না ঘেঁটে তিনি স্কিপ করে, মানে সাইড করে বেড়ে গেলেন। যদিও এটা ঘাঁটতো, যদিও এটা মমতা ব্যানার্জির নামে ব্লেম করতো, তাহলে কিন্তু ওই বিজেপি নিজেরাই ফেঁসে যেত। কারণ বিজেপি ওই সময় 2006-07 সময় বিজেপি নিজেরাই মমতা ব্যানার্জির সাথে দাঁড়িয়েছিলেন এবং কলকারখানার বিরুদ্ধে ছিলেন ওই সময়। তো কি করে, কোন মুখে বলবে এটা? এটা সাধারণ মানুষদের দিকে জানা দরকার যে কেন